আমাদের যারা ভলেন্টিয়ার আছে আমাকে বললো সর্বোচ্চ মঞ্চে নিয়ে আসার জন্য। ভালো করে দিন। আই লাভ ইউ মদন। সোহেল দত্তকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের মধ্যে বিশিষ্ট অভিনেতা সোহেল দত্ত এসে উপস্থিত হয়েছেন। আমাদের আজকে খুব খুশির দিন যে বছরের প্রায় শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি এবং মদনদা এবং সোহেল বিশিষ্ট অভিনেতা দুজনকেই আমরা একসাথে পেয়েছি। আমি আসন গ্রহণ করার জন্য ওনাদেরকে বলবো। ঠিক আছে। মোহাম্মদে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা 2 বছর ধরে মদনদার অফিসে যাচ্ছি। মদনদার বিভিন্ন কারণে আমাদের মধ্যে বিভিন্ন অসুবিধার জন্য অনেকবার আমরা ছেড়েও মদনদা এখানে আসতে পারিনি, কিন্তু হৃদয়ের টান যে বছরের শেষ মুহূর্তে এসে আমরা দাঁড়িয়ে আছি এবং মদনদাকে আমরা পেয়েছি। আমরা খুব বেশিক্ষণ ওনাদেরকে আটকে রাখতে পারবো না, তাই আমরা আমাদের বরণের পর্বে চলে যাব। তো প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় দাদা মাননীয় মদন মিত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমরা যার আমরা আহ্বানে আমরা অনুষ্ঠান করি সেই বিপুল সাধিকা মহাশয়, তিনি আমাদের সকলের প্রিয় দাদা মদন মিত্রকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। সকলকে বলবো একটা জোরে করতালি দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দাদা মাননীয় মদন মিত্র মহাশয়কে। সকলকে বলবো একটু জোরে করতালি দেওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট অভিনেতা মাননীয় সোহেল দত্ত মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছেন দীপ দত্ত। এরপর আমরা সরাসরি বললাম যেটা যে মদনদাকে আটকাতে পারবো না এবং সোহেলকেও না, দুজনে অতি বাস্তব সময় আমাকে বলেছিল। সোহেল একটাই কথা বলেছিল, আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে মদনদাকে আমরা তো প্রতিবারেই এক্সপেক্ট করি, কিন্তু এবারে দায়িত্বটা সোহেল নিয়েছিল যে মদনদাকে সাথে করে নিয়েই আসবো এবং সোহেলও সাথে সাথে এত ব্যস্ততার মধ্যে শুটিং চলছে তারপরেও বলেছিল যে আজকে এসে পৌঁছাবো।